হ্যালো বন্ধুরা, এমডি অনলাইন ট্রিক চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করতে চলেছি ইউটিউবের 3টে নতুন ভয়ঙ্কর সেটিং সম্পর্কে। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় অ্যাপ ইউটিউব সকলেই ব্যবহার করে থাকি, কারণ আমাদের ফোনে ইউটিউব একটি নিত্য প্রয়োজনীয় জরুরি অ্যাপ, কারণ আমরা সব কিছু ডিটেলস ওখান থেকে পেয়ে থাকি। তাই এই অ্যাপস ব্যবহার যেহেতু করে থাকি, এই অ্যাপের ওপর যে ভয়ঙ্কর 3টে সেটিং সম্পর্কে আজকে বলবো, এটা আপনাকে জেনে থাকা অবশ্য প্রয়োজন, কারণ আপনি না জেনে থাকলে আপনি হয়তো কোনো কারণে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। ভিডিওটা যেহেতু দেখছেন, তাহলে প্রথম থেকে বলে রাখি যে ভিডিওর শেষের দিকে অর্থাৎ 3 নম্বর যে সেটিংটি দেখাবো সেটা একটি ভয়ঙ্কর সেটিং ইউটিউবের। আপনি যেন কোনো মতেই ভিডিওটিকে স্কিপ বা নেক্সট করে চলে যাবেন না, 3 নম্বর সেটিংটা অবশ্যই দেখে যাবেন। যদিও আমি এই অ্যাপের বা এই ইউটিউবের A to Z সেটিং সম্পর্কে এই ডিটেলসটি বলে দিয়েছি, যদিও আজকে যেটা জানাবো সেটা মাত্র আপনার প্রয়োজন সুবিধা ক্ষেত্রে জানাবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন। ভিডিওটাকে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে, এবং চ্যানেলের বা ভিডিওর নিচে গিয়ে আপনি একটি কমেন্ট করে জানিয়ে দিন আপনার এই ভিডিও সম্পর্কে মতামতটা। আমরা যেহেতু ইউটিউবে ভিডিও দেখে থাকি, ভিডিও যেহেতু চালাই, ভিডিও চালানোর পর সেই ভিডিওর উপরে যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্টপ করা এবং নেক্সট করা অপশন থাকে। এবার আপনি যদি চান আপনার ওই ভিডিওটিকে ম্যাক্সমিলের বা অন্য যে সকল ভিডিও দেখার অ্যাপগুলোর মতোই করতে চান, তাহলে কি করবেন, আপনাকে আপনার ওই ভিডিও সেটিংটিকে পরিবর্তন করতে হবে। তাহলে ভিডিও সেটিংটি কোথায় আছে? তাহলে চলুন আমরা ভিডিও সেটিং বা আমাদের ফোনে যে সেটিং আছে সেই সেটিংয়ের মধ্যে যাব। ইউটিউবের উপরে যে লোগো আছে, লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা সেটিংয়ের ভিতরে চলে যাব এবং তারপরে চলে যাব যে নিচের দিকে অ্যাক্সেসিবিলিটি রয়েছে সেটি অন করে দেবো, এবং সেটি অন করে দেওয়ার পর নিচে রয়েছে হাইড প্লেয়ার অফ কন্ট্রোলার। ওই কন্ট্রোলারে আপনি যেতটিকে বা যে টাইমটা আপনি দিতে চান, আপনি যদি চান 3 সেকেন্ড 10 সেকেন্ড যেটা প্রয়োজন, আমার 10 সেকেন্ড প্রয়োজন, আমি 10 সেকেন্ড এখানে সেভ করে দিয়েছি। এবং সেভ বা সিলেক্ট করে দেওয়ার পর আপনি ভিডিওটা চালিয়ে দেখে নিন আপনার ওই যে অ্যাক্সেসিবিলিটি অন করার পর সেটি চালু হয়েছে নাকি। দেখতে পাচ্ছেন এটি চালু হয়েছে। পরবর্তী বা নেক্সট ভিডিও যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বা আপনার যে ফোন সকলে ব্যবহার করে থাকেন, যেমন ফ্রেন্ড, আপনার বাচ্চা বা আপনার ছোট ভাই। এই ছোট ভাই বা আপনার বাচ্চা আপনার ফোনে একাধারিতভাবে কার্টুন দেখে থাকে বা কার্টুনের সঙ্গে জড়িত থাকে ছোট, যেহেতু সেই কার্টুনের দেখার সঙ্গে যাতে আপনার ভিডিও বা আপনার ইউটিউবে 18+ কোনো ভিডিও তাদের চোখের সামনে না আসে, বা অন্য কেউ আপনার 80+ ভিডিও দেখে আপনি যেন তাদের ভেতরে অকওয়ার্ড না ফিল করুন, সেক্ষেত্রে আপনার এই ইউটিউবের ভিতরে একটি অপশান রয়েছে যেটিকে অফ করে রাখলে আপনি 18+ ভিডিওটিকে আর আপনার ইউটিউবে আসবে না। তাহলে সেটিংয়ের ভিতরে যাওয়ার পর জেনারেলে যাওয়ার পর যে রিসিড মোড আছে, সেই রিসিড মোডটিকে অফ করে রাখলে আপনার ফোনে অর্থাৎ আপনার যে ইউটিউবের ভিতরে 18+ কোনো রকম বা ওই রকম কোনো কন্টেন্ট আপনার ইউটিউব অ্যাপের ভিতরে বা ভিডিও ডিটেলসের ভিতরে আসবে না, বা এক্ষেত্রে আপনি আর লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে এটি একটি সুবিধামূলক অপশন দিয়েছি ইউটিউব। বা যেটা গুরুত্বপূর্ণ সেটিং আমি এই ভিডিওতে দেখাবো বা দেখানোর জন্য বলেছি প্রথম দিকে, সেই ভিডিওটি বা সেই সেটিংটি হচ্ছে যে আমাদের ফোনে আমাদের যে সার্চ হিস্ট্রিতে আমরা অনেক কিছু সার্চ করে থাকি, যেখানে যে সার্চগুলো দেখে বা অর্থাৎ অনেকজনে আমাদের উপর অনেক খারাপ মন্তব্য করে থাকে, আপনার ফ্রেন্ড বা অন্য যারা রিলেটিভ আছে। আপনি যদি চান সেই সার্চের হিস্টোরি সমস্ত কিছু বা সার্চগুলো যদি রিমুভ করতে চান এরকমভাবে একে একে, তাহলে কিন্তু একটু লং টাইম লেগে যাবে। এবং যদি চান আপনার যে ইউটিউবে ভিডিও দেখার সার্কেল রয়েছে, সেই ভিডিও দেখার সার্কেলগুলি আপনার যে ইউটিউবের হিস্টোরিতে থেকে থাকে বা হিস্টোরিতে থেকে যায়, দেখতে পাচ্ছেন ওপরে এই ধরনের যে হিস্টোরি থেকে যায়। এছাড়াও এর নিচে আপনি ভিডিও, শর্ট এবং নানান ধরনের কিছু দেখে থাকেন ইউটিউবে, সেই সব জিনিসগুলো আপনার হিস্টোরি থেকে যায়। এবং আপনি যদি চান সেগুলো একে একে বা এরকমভাবে যদি আপনি রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনার একটা হিউজ টাইম যেরকম হিস্টোরিতে লাগছে সেরকম আপনার সার্চ বাটনেও লাগবে। যদি আপনি চান এগুলোকে ক্লিয়ার করতে, অর্থাৎ আপনি চাইছেন যে আপনার হিস্টোরি এবং সার্চে এরকম কোনো কিছু ইঙ্গিত থাকবে না আপনি কি সার্চ করেছেন আপনি কি দেখেছেন, সেক্ষেত্রে আপনি কি করতে চান বা কোথায় থেকে বন্ধ করতে চান, আমি আগেও দেখে দিয়েছি আমার ইউটিউব A to Z সেটিংয়ের ভিতরে, ভিডিওর ভিতরে এই সেটিংগুলো দেখিয়ে দিয়েছি, আবার দেখাচ্ছে যদি আপনার সুবিধা হয়। তাহলে কি করবেন, সেটিংটি কোথায় পাবেন, ওপরে চলে যাবেন, আপনার যে আইকন রয়েছে বা জিমেল দিয়ে খোলেছে সেই আইকনের ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে রয়েছে সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে
ভিতরে যাওয়ার পরে দেখতে পাবেন যে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসির ভিতরে যাওয়ার পর ওপরে রয়েছে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি। যদি আপনি ক্লিয়ার করতে চান ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি যদি এখানে ক্লিক করতে চান, এখানে ক্লিক মারার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু যেগুলো দেখেছেন আপনার হিস্টোরিতে আছে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তার নিচে রয়েছে ক্লিয়ার সার্চ হিস্টোরি। যদি আপনি কী কী সার্চ করেছেন সেগুলো যদি ক্লিয়ার করতে চান, নিচেই রয়েছে ক্লিয়ার সার্চ হিস্টোরি, সব কিছু বন্ধ হয়ে যাবে। এবং আপনি চাইছেন আমি কি সার্চ করছি বা কি দেখছি সেগুলো যেন পার্টিকুলার জন্য অফ হয়ে যায় বা কোথাও শো না হয়ে থাকে। পুশ ওয়াচ হিস্টোরি যদি অন করে রাখেন এক্ষেত্রে কি আপনি কি দেখছেন, এবং পুশ সার্চ হিস্টোরি যদি আপনি কি সার্চ করছেন এটা কোনো মতেই আর আপনার ইউটিউবে শো হবে না। তাহলে আপনাকে একবার এক্সাম্পল অনুযায়ী দেখিয়ে দিই। যেহেতু আমি কোনো কিছু একটি এক্ষেত্রে সার্চ করার পরে যদি আপনি সেটাকে আবার সার্চে গিয়ে দেখেন আমি যেটা সার্চ করছি কিন্তু এটা এখানে নেই, এবং এছাড়াও আমি কোনো একটা ভিডিওটা চালিয়েছি এবং এই ভিডিওটি আপনার হিস্টোরিতে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার হিস্টোরিতে যাওয়ার পর এরকম কি কোনো কিছু ভিডিও দেখিয়েছি তার কোনো প্রমাণ নেই। দেখতে পাচ্ছেন ওয়াচ হিস্টোরি ইজ দ্য পোস্ট, অর্থাৎ আপনি এই অপশানটি এখান থেকে পোস্ট করে রেখেছেন, যার ফলে এই ভিডিও ওয়াচ করেছেন তার কোনো প্রমাণ নেই। তাহলে দেখতে পেলাম যে শেষের সেটিংটা কত সুন্দর মারাত্মক সেটিং, যেক্ষেত্রে আপনি কোনো অকওয়ার্ড ফিল করবেন না। যে কোনো ধরনের ভিডিও আপনি ইউটিউব থেকে দেখতে পারেন যেটা হিস্টোরিতে থাকবে না এবং কি সার্চ করছেন সেটাও থাকবে না। দেখা হচ্ছে পরবর্তী বা নেক্সট ভিডিওতে।